হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো যারা আসলে এয়ারটাইম অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, এয়ারটাইম অ্যাকাউন্টটা কিভাবে খুলতে হয় এবং বাংলাদেশ থেকে কিভাবে ভেরিফাই করে আপনি ইউজ করবেন, সেটা আজকের ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে। এবং এয়ারটাইম অ্যাকাউন্টটা খুললে আপনারা জানেন যে এইখানে আপনি খুব সহজে ট্রাস্টেড ভাবে যে কোনো কারেন্সি কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে এখানে বিকাশ, নগদ থেকে শুরু করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং আপনার কাছে যে ডলারই থাকুক না কেন, আপনি কিন্তু নিশ্চিন্তে এখানে আপনি সেটা এক্সচেঞ্জ করে আপনি আপনার কাঙ্ক্ষিত ডলারটা নিতে পারবেন। আপনার কাছে দেখা যাচ্ছে যে আপনার কাছে আপনার পেপাল ডলার আছে, আপনি সেল করে বিকাশে নিতে পারবেন, বিকাশ দিয়ে আপনি পেপালে নিতে পারবেন। যে কোনো ডলার, পেপাল থেকে শুরু করে পারফেক্ট মানি, ওয়েব মানি থেকে শুরু করে যত রকমের ক্রিপ্টো কারেন্সি হয় সব কিছু কিন্তু এই এয়ারটাইমে আপনি পাবেন। তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো যে কিভাবে অ্যাকাউন্টটা করতে হয় এবং কিভাবে এখানে লেনদেন করতে হয়। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যায়। ওকে ভিউয়ার্স, তো আমরা চলে আসবো এয়ারটিএম এর যে ওয়েবসাইটটা, সেটা দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনার এই সাইটটাতে চলে আসবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এখানে আসার পরে আমরা ইন্ডিভিজুয়াল এবং বিজনেস দুইভাবে খোলা যায়। তো আপনি ইন্ডিভিজুয়াল দিয়ে খুলবেন, তারপরে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিবেন। কান্ট্রিতে এখানে আসার পরে আপনি যদি এখানে বাংলাদেশ টাইপ করেন, তাহলে আমরা বাংলাদেশ পেয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ চলে আসছে, বাংলাদেশ কান্ট্রিটা দিয়ে দিব। তারপরে এখান থেকে আপনি ফেসবুক দিয়েও সাইন আপ করতে পারেন, গুগল দিয়েও করতে পারেন। তো এখান থেকে আমি গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিচ্ছি। গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট হয়ে গেছে এবং এখান থেকে এখন আমি আমার নিচে আসবেন। আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেক কিছু দিতে হবে, ইমেল, পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডে দেখতে পাচ্ছেন নাম্বার, লেটার এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে আপনারা একটা খুলে নেবেন। তো এখান থেকে আমি আমার ইমেলটা এখন আমি দিয়ে দিব। তারপর এখান থেকে আপনি পাসওয়ার্ড দিবেন, নাম্বার, লেটার এবং সংখ্যা তিনটার ডেসক্রিপশনে থাকবে, সেভাবে এখানে দেখতে পাচ্ছেন একটা হিন্টসও দিয়ে দিচ্ছে, সেভাবে দিবেন। তো এখান থেকে আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। এখন ইমেলটা দেওয়া হয়ে গেছে, তারপরে এখানে এখন পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডটা দেওয়ার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড এখানে একটা দিয়ে দিছে। তো নাম্বার, সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার সবগুলো মিলিয়ে আপনি একটা পাসওয়ার্ড দিবেন। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আছে। তো আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে আপনি চাইলে সেভাবে দিয়ে দিতে পারেন। এনআইডি কার্ড দেখে থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং আপনার অপশনাল নামটা দিয়ে দিবেন। তো এখান থেকে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি। এখন এখান থেকে জাস্ট কেটে এটাই লাস্ট নেম করে দিচ্ছি। করে দেওয়ার পরে এখানে আপনি চাইলে আরও কিছু দিতে পারেন। এখান থেকে কমা দেওয়া যাবে না, এটা হ্যাঁ ফুল স্টপটা দেওয়া যাবে না, কেটে দিলাম। তারপর এখান থেকে নাম দিয়ে দিছি। নামের আগে হয়তো একটা স্পেস পড়ে গেছে, তো স্পেসটা আমরা কেটে দিতে হবে। দেখতে পাচ্ছেন এই জন্য স্পেশাল ক্যারেক্টার বলছে। তো এখান থেকে নামের আগে যে স্পেসটা পড়ছে এটা অবশ্যই আপনারা কেটে দিবেন। তো স্পেসটা কেটে দিলাম। এখন দেখেন ঠিক আছে। এখন আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। তারপর দেখতে পাচ্ছেন এয়ারটাইম থেকে ইওর ইমেল ভেরিফিকেশনের জন্য একটা ইমেলে চলে আসবে। ইমেলে আপনাকে যেতে হবে, যাওয়ার পর ইমেলে একটা লিঙ্ক গেছে, ইমেলটা কনফার্ম করতে হবে। তো এখান থেকে আমি ডিরেক্ট গট ইটে ক্লিক করে ইমেলে চলে যাচ্ছি। এখান থেকে জাস্ট ইমেলে চলে যাব। এখান থেকে আমরা আমাদের ইমেলটাতে চলে আসব। ইমেলে আসার পরে এখান থেকে জাস্ট দেখতে পাবেন যে আপনার হচ্ছে এয়ারটাইম থেকে একটা ইমেল চলে আসছে। দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, এয়ারটাইম থেকে চলে আসছে। তো এখান থেকে জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর ইমেল, জাস্ট এখানে আমরা ক্লিক করে দিব কনফার্ম মেইলের উপরে। তাহলে কিন্তু আমাদের ইমেলটা কনফার্ম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে গ্রেট দেখাচ্ছে, গ্রেট ইমেল কনফার্মেশন হয়ে গেছে। এবং এখান থেকে আমরা জাস্ট কি করব, এখান থেকে জাস্ট গট ইটে ক্লিক করে দিব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখন আমাদের কাজটা হচ্ছে অ্যাড্রেস দেওয়া। তো আপনি ইচ্ছা মতো আপনার অ্যাড্রেস দিতে পারেন। এখান থেকে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে জাস্ট এটা কেটে আমি পরের লাইনে দিয়ে দিচ্ছি, সেকেন্ড লাইনে এটা দিয়ে দিচ্ছি। আপনার অ্যাড্রেসটা এনআইডি অনুযায়ী দিয়ে দিলেন। তারপর আপনার যে সিটিটা সিলেক্ট করে দিবেন। আমি আমার সিটি সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখানে বাংলাদেশ, সব কিছু ঠিক আছে। স্টেটটা হচ্ছে আপনার এলাকা বা গ্রামের নামটা দিয়ে দিবেন। তারপর পোস্টাল কোডটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, আমার স্টেটটা দিয়ে দিচ্ছি, আমার টাইপ করে দিয়ে দিলাম। তারপর এখান থেকে পোস্টাল কোড আপনার হচ্ছে এনআইডিতে থাকবে, সেটা দিয়ে দিবেন। তো আমি পোস্ট অফিসের কোডটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আপনার ফোন নাম্বার চাইছে, তো এখান থেকে আপনার ফোন নাম্বারটা টাইপ করে দিবেন। ফোন নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বার্থডে এখানে দেওয়া আছে, বার্থডেটা আপনি দিয়ে দিবেন আপনার বার্থডে অনুযায়ী। এখান থেকে মে দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আপনার সালটা দিয়ে দিবেন। তারপর ভেরিফাই ফোন টু কমপ্লিট প্রোফাইল এখানে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা ফোন নাম্বারে আপনার একটা কোড আসবে, তো সেন্ড এসএমএস এ ক্লিক করে দিব। সেন্ড এসএমএস এ ক্লিক করে দিলে আপনার ফোনে দেখতে পাচ্ছেন একটা 6 ডিজিটের কোড আসবে, সেই কোডটা আমি দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট করে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করার পরে কিন্তু আমার ফোনটা ভেরিফাই হয়ে যাবে এবং আপনি খুব সহজেই এখান থেকে এখন ভেরিফাই ফোন টু কমপ্লিট প্রোফাইল বলছে, এখানে ক্লিক করে দিব। তারপর কিছুক্ষণের মধ্যে দেখেন আমার এটা ভেরিফাই হয়ে যাবে। এ দেখেন ভেরিফাই হয়ে গেছে এবং এখন কিন্তু আপনি এখানে অ্যাড মানি করতে পারবেন, সব কিছু করতে পারবেন। তো এখান থেকে আমাদের প্রোফাইলটা এখন ভেরিফাইড করতে হবে এনআইডি দিয়ে। তো সেজন্য আমাদের বাকি কাজগুলো করতে হবে। আমরা জাস্ট এখান থেকে আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এখান থেকে জাস্ট ক্লিক করবেন এই নামের উপরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল। তারপর এখান থেকে ভেরিফিকেশন অপশনটাতে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন ইউর ওয়ালেট ইজ নট ভেরিফাইড দেখাচ্ছে। তো ভেরিফাই ডকুমেন্ট ভেরিফাই করতে হবে। তো ডকুমেন্ট ভেরিফাইয়ের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা এনআইডি কার্ড। তো এখানে আমরা এনআইডি কার্ড দিয়ে করব ভেরিফাইটা। তো ভেরিফাইটা করার জন্য অবশ্যই আপনারা মোবাইলে যে করলে সবথেকে ভালো হয়। এখান থেকে আপনি করতে গেলে একটু ভেজাল পড়তে হবে। তো এই কাজটা করার জন্য আমরা অ্যাকাউন্টটা খোলার পরে আমরা হচ্ছে মোবাইল অপশনে চলে যাব। মোবাইলে যাওয়ার পরে মোবাইলে আমরা হচ্ছে এই এয়ারটাইম সাইটে যাওয়ার পরে লগইন করব। লগইন করার পরে মোবাইল দিয়ে আমি করব। দেখেন আমি মোবাইলে চলে এসেছি এবং এখান থেকে এয়ারটিএমটাতে লগইন করে নিছি এবং এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করব। এই যে দেখেন চলে আসছে সেমভাবে এবং ভেরিফাই ডকুমেন্টস নাও এই জায়গাতে ক্লিক করব। তারপর দেখেন আইডেন্টিটি ভেরিফিকেশন সেমভাবে চলে আসবে আপনার যেভাবে পিসিতে আসছিল। তো এখান থেকে আমরা এনআইডি কার্ড এখান থেকে এটা সিলেক্ট করে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডের পিকচার চাচ্ছে। তো আমরা এখান থেকে টেক ফটোতে ক্লিক করব। আমরা ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন আমরা এনআইডি কার্ড তুলে ফেললাম। তুলে ফেলার পরে এখান থেকে হয়ে গেছে, এখন কনফার্মে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমার কাছে ব্যাক সাইড চাচ্ছে। তো এখন আমরা ব্যাক সাইডে টেক ফটোতে ক্লিক করে ব্যাক সাইডটা আপলোড করব। সেমভাবে আপনারা সুন্দরভাবে ব্যাক সাইডের ছবিটা তুলে নেবেন। আমি ব্যাক সাইডের ছবিটা তুলে নিছি। তারপর এখান থেকে এখন কনফার্মে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যালো ক্যামেরা অ্যাক্সেস যাবে। তো আপনি এখান থেকে এনেবল ক্যামেরা অ্যালো করে দিবেন। অ্যালো করে দিলে আপনি হচ্ছে আপনার একটা সেলফি নিতে বলবে। তো এখান থেকে আপনার পপ আপ ক্যামেরা অন হয়ে আপনি এনেবল করে দিবেন। এখান থেকে অ্যালোতে ক্লিক করে দিবেন। জাস্ট অ্যালো করে দিলে কিন্তু আপনার হচ্ছে সুন্দরভাবে আপনার সেলফিটা খুব সহজে নিতে পারবো। তো এখান থেকে আমরা জাস্ট অ্যালো করে দিব। অ্যালো করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আইডেন্টি ভেরিফিকেশন এখন রেডি হবে। তো এখান থেকে কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে এবং ক্যামেরাটা চলে আসছে। এখান থেকে জাস্ট আমরা আমাদের ফেসটা সুন্দরভাবে গোল জায়গার মধ্যে রেখে আমরা একটা ছবি তুলে নিব। তুলে নেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করে দিব। তারপর দেখতে পাচ্ছেন ওয়ালেট ভেরিফিকেশন ইজ নাও রিভিউ অবস্থায় দেখাচ্ছে মেসেজটা। তো এখান থেকে যদি আমরা আমার ইমেলে যাই তাহলে কিন্তু আপনারা একটা ইমেল পেয়ে যাবেন। তো ইমেল পেয়ে যাওয়ার পরে এখান থেকে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পরে কিন্তু আপনার ওয়ালেটটা ভেরিফাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইমেল চলে আসছে। ইমেলের উপরে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন এখন আমাদের কিন্তু সাবমিট হয়ে গেছে এবং কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে এবং আমরা এখন সরাসরি আমাদের পিসিতে চলে যাই। পিসিতে যাওয়ার পরে অ্যাকাউন্টটা কী অবস্থা আমরা লগ ইন করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন সরাসরি আমরা পিসিতে চলে আসলাম। আবার লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইউর ওয়ালেট ইজ ভেরিফাইড দেখাচ্ছে। আমাদের কিন্তু এখন ভেরিফাই হয়ে গেছে এবং এই ভেরিফাইয়ের উপরে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই চিহ্ন আসছে। দেখেন ভেরিফাই হয়ে গেছে নামের আগে এবং এখান থেকে নোটিফিকেশন চলে আসছে এবং এই সিস্টেমে আপনারা খুব সহজেই আপনারা ভেরিফাই করতে পারবেন এবং নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এখান থেকে আপনি যে কোনো ডলার কিভাবে এক্সচেঞ্জ করতে পারেন। এই সাইটটা থেকে আপনি যে কোনো ওয়ালেটের আপনার ডলার সেটা যে কোনো হতে পারে, সেটা পারফেক্ট মানি, পেয়ার থেকে শুরু করে ওয়েব মানি থেকে শুরু করে সব ডলার এখান থেকে এক্সচেঞ্জ করতে পারেন। সব কিছু আমি দেখাবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানান আপনাদের মতামত। অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।